এই মোহাব্বত তো ক্ষণিকের মোহাব্বত, এই ভালোবাসার কোনো মূল্য নেই, এই ভালোবাসার কোনো দাম নাই, কারণ এই ভালোবাসা হেরে যাবে, ফুরে যাবে, যৌবন হারিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু মোহাব্বত যারটা থেকে যাবে তিনি দিন শেষে কে বলেন? আল্লাহ। তুমি বিয়ে করলে, নতুন যুবক, নতুন বউ তোমার ঘরে আনলা, সুন্দরী স্ত্রী, সে তোমার জন্য দিওয়ানা, তুমি তার জন্য দিওয়ানা। বাচ্চাও একটা ফুটফুটে হয়েছে, 3 বছর বয়স। হঠাৎ করে শেরপুর সদর থেকে ঝিনাইগাতি যাবার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তুমি মারা গেলে। বইয়ের কানে সংবাদ গেল, চোখের পানি ফেলতে ফেলতে অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। কয়দিন সেন্সলেস থাকবে? 3 দিন খাবে না, 7 দিন পরে খাওয়া শুরু করবে, 7 দিন পরে মুসকে মুসকে হাসবে, 15 দিন পরে 32 দাঁত বের করে হাসবে। 1 মাস চলে যাবি, 2 মাস চলে যাবি, চলে যাবি বাবার বাড়ি, বাপ মা বলবে চল তোকে বাড়িতে নিয়ে যাই। 4 মাস 10 দিন পার হয়ে যাবে, 6 মাস পার হয়ে যাবে, বাপ মা বলবে মা এমন করে জীবনটা হয় না, তোমার যৌবন এখন আছে, বিয়ে দেব। বিয়েটা দিয়ে দেবে, তোমার সেই মহব্বতের বউট অন্যের সংসারে চলে যাবে, নতুন স্বামী পাবে। বিয়ের পরের দিন তোমার সেই সুন্দরী বউটাই তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে আব্বা তোমাদের সিদ্ধান্তই ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে স্বামী আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম, এটাই বাস্তবতা। কোন ভালোবাসা স্থায়ী নয়, একমাত্র কার ভালোবাসা স্থায়ী? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূল। ভালোবাসা আজকে থাকতে হবে কোথায়, আর ভালোবাসা গেছে কোথায়? ভালোবাসা ঢুকছে হলো গাছতলা, বটতলা আর বাঁশতলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা তাইফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সূরতে ইউসুফ বিদারি حكمت لقمان امام قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا حسنت جميع خصاله ময়মনসিংহ অঞ্চলের শেরপুর জেলার সদর উপজেলার লক্ষ্মণপুর আশরাফুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2023 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল আসাতিজা
মুহতারাম মুকাররমি মাওলানা সিদ্দিক আহমদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি জনাব সানোয়ার হোসেন সানু সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আবু তালিব মুহাম্মদ সাইফুদ্দিন, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, লাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন আমরা স্বস্তি দেবার জন্য ধীরে ধীরে আরামের বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, কালিমাত শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে আমি শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উঠতে একটু দেরি হয়ে গেছে, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? ভালো করে বলেন, চিন্তা করে বলেন, কষ্ট হবে? আমাকে সময় দেবেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি শুনেছি অনেক মা বোন আজকে মাহফিলে এসেছেন, আসছে না? অনেক মা বোন এসেছেন। মহিলা তো বেশি হবেই, তারাই তো দেশ চালায়, তাই না? সব জায়গায় তো তারাই আছে। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী যারা আছেন বিরোধী দলে তারাও মহিলা, স্পিকার মহিলা, শিক্ষা ডিপার্টমেন্টে মহিলা, আমার আপনার বাড়িতেও মহিলা। মহিলা তো বেশি হবে। আমি খুবই আনন্দিত যে এত রাতে এত সুন্দর একটি নীরব পিনপতন নীরবতা নিয়ে সবাই কোরআন শোনার জন্য বসে আছেন। এটা আল্লাহ তাআলার খাস একটা মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, যে কিতাবকে নিয়ে আজকের এই আয়োজন, মূলত কোরআন যদি নাজিল না হতো, মাদ্রাসা হতো, এই মাহফিল হতো, কিছুই হতো না। তো যে কিতাবকে নিয়ে আজকের এই আয়োজন, সেই কিতাব কি পৃথিবীর কোন লেখকের লেখা বই? কেউ রচনা করেছে এটা? কোরআন মূলত কার কথা? কোরআন কি কোনো সৃষ্টি? না, কোরআন কোনো সৃষ্টিও নয়, এটি কোনো মাখলুক না। আমি আপনি মাখলুক, চোখের সামনে যা কিছু দেখি সব মাখলুক। আকাশ, জমিন, সূর্য, চন্দ্র সব আল্লাহর সৃষ্টি। কোরআন কিন্তু কোনো সৃষ্টি নয়। অর্থাৎ এখান থেকে প্রমাণ হলো সকল মাখলুক, সকল সৃষ্টি ধ্বংস হবে, শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন কখনো নির্মূল হবে না। কেন? কোরআন কার কথা? এটা গায়রে মাখলুক, এটা আল্লাহর কথা। সূর্য, বিশাল প্রদীপ্ত আলো, সূর্য শেষ হয়ে যাবে একদিন, শেষ হবে না? যদি আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আমার আপনার জন্য মহাকাশে ঝুলিয়ে রেখেছেন প্রদীপ্ত সূর্য, আর রেখে দিয়েছেন রাতের জন্য আলোকিত চাঁদ। তিনি সেই মহান সত্তা, যিনি দিনের মধ্যে রাত ঢুকান, রাতের মধ্যে দিন ঢুকান, স্থলাভিষিক্ত করে দিয়েছেন যিনি। যদিও এই মহা সৃষ্টিগুলো সব মহান রব্বুল আলামিনের, কিন্তু আল্লাহ আরেক জায়গায় বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফনা ফনা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ঠিক থাকবেন তিনি আমার কে? আল্লাহ থাকবেন। সব শেষ হয়ে যাবে, আর আল্লাহর কালাম কোরআন থেকে যাবে। কোরআনকে যারা নির্মূল করতে চাও, তোমরা নির্মূল হয়ে যাবে। কোরআনকে শুধু নামাজে মানতে চায়, সমাজে মানতে চায় না, আইনে মানতে চায় না, এমন মুসলমান মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন কি শুধু নামাজের কিতাব? সমাজে কোরআন আছে না নাই? সমাজের জন্য কোরআনের অবদান আছে না নাই? কোরআনের বিধান আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য কোরআন নাজিল হয় নাই। লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। যেন আপনি কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আপনি আলোর দিকে নিয়ে আসতে পারেন। ওয়ান-নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা এই কিতাবের আরেকটা নাম দিয়েছেন নূর। নূর, যেখানে আলো থাকবে সেখানে কখনো অন্ধকারে টিকে থাকতে পারে না। কোরআন যেখানে আলোকিত করে দেবে সেই জায়গায় কোরআন পরিপন্থী কোনো কাজ থাকতে পারে না। নামাজে আজকে কোরআন আছে, নামাজের তেলাওয়াতে কোরআন আছে। ঠিক তেমনি যদি আজকে সমাজেও যদি কোরআনটা যদি থেকে যেত, সমাজের চিত্রে আজকে আমরা সুদ দেখতে পেতাম না, মদ দেখতে পেতাম না, জেনার লাইসেন্স দেখতে পেতাম। সমাজে কি কোরআনের সেই নূর, আলো কি আছে? কথা আছে, আস্তে আস্তে করে শুনতে
কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটি হলো সূরাতুত তাওবা। তাওবা থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 24 নম্বর আয়াত, ভার্স নাম্বার 24। এই আয়াতকে সামনে রেখেই মূলত আমরা কথা বলতে চাচ্ছি। কিন্তু আমি বারবার ফিল করছি যে আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো? রাত্রে থাকতে আপনাদের কোনো কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, সে আল্লাহর কালাম আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন। আজ পর্যন্ত কেউ কি এই কিতাবের কোনো অসারতা, কোনো ব্যর্থতা কেউ কি প্রমাণ করতে পেরেছে? আসতে বলেন, কোনো পেরেছে? পারবে? পারবে? সম্ভব না, অসম্ভব। বরঞ্চ যেই কিতাবের ভুল ধরতে আসবে সে তার নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার সম্প্রতি কাতারে একটা সফর ছিল। বিশ্বের সবচেয়ে ধনী একটি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র কাতার। তো কাতার সফর শেষ করে আমি দেশে ফিরতেছিলাম। তো বিমানের উইন্ডো সাইডে বসা, ঠিক দুপুর বেলা সূর্যের কিরণ আমার গায়ে লাগছিল। বিমান অনেক উঁচুতে থাকার কারণে আমি মেঘমালার উপরে আমার বিমান, তো বিশাল একটা মেঘমালার স্তর আমি দেখতে পাচ্ছি। ভাবলাম যে এই মেঘমালা গুলোকে আল্লাহ তাআলা কেমনে ঝুলায় রেখেছে। খুব চিন্তা করলাম। চিন্তা করতে করতে ভাবলাম যে এগুলোর কি কোনো ওজন আছে? তো পরে একটু সার্চ দিতে দিতে, একটু স্টাডি করতে করতে খুঁজে পেলাম, বিজ্ঞান বলছে কিউ মুলাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হচ্ছে 200 টন। আল্লাহু আকবার বলেন। কিউ মুলিনম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। তো ভাবলাম, আল্লাহ তুমি এগুলো ঝুলায় রাখছো, যদি ফেলে দিতা আমরা থাকতাম? কেউ আসতে আমরা কেউ থাকতাম? পরে ভাবলাম, আল্লাহ তোমার কালামে তুমি কি বলেছো একটু দেখি তো। তো খুঁজে খুঁজে বের করলাম, এক জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মেঘমালা নিয়েও কথা বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, কোরআন যদি শুধু নামাজের কিতাব হতো, তো মেঘমালার ওয়াজ করার কোনো দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আশার জন্য, এবং তিনি আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা, ঘন ভারী মেঘমালা। তাহলে এখান থেকে বোঝা গেল, বিজ্ঞান যে বলছে, সৌরবিদরা বলছে মেঘমালার ওজন আছে, তারা কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। বর্তমান দুনিয়ার সবচেয়ে আলোচিত একটা তথ্য হলো, থিওরি হলো বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি সম্প্রতি হালে বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান এটা আবিষ্কার করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানায় দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। বিগ ব্যাং থিওরি হলো
এই আকাশ আমরা দেখি, এই জমিন আমরা দেখছি, এর যে মাঝখানে মহাশূন্য, বিশাল বড় শূন্যতা, বিশাল বড় একটা মহাশূন্যতা আমরা লক্ষ্য করছি। এটা একসময় এটা ছিল না। আকাশ এবং জমিনটা একসঙ্গে লাগানো ছিল। প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়া, প্রচন্ড একটা আঘাতের মধ্য দিয়ে মহাশূন্য তৈরি করেছেন তিনি কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা কতদিন আগে এই তথ্য জানিয়ে দিলেন, আর বিজ্ঞান হালে সেটা প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে। আমি যদি বিজ্ঞান এবং কোরআন কিনে যদি ঘন্টার পরে ঘন্টা কথা বলতে যাই, ফুরাবে না কখনো, কারণ এটা এমন একটা কিতাব, বিজ্ঞানী বিজ্ঞান নেবে পাবে, একজন রসায়নবিদ রসায়ন নেবে পাবে, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র নেবে, রাষ্ট্রের তথ্য নেবে পাবে, একজন বিচারপতি বিচারের আইন কানুন গুলো নেবে পাবে। এমন কোন সেক্টর নাই, এমন কোন বিভাগ নাই, এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টে কোরআনের বক্তব্য নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব বলে দিয়েছেন, সব কিছু আছে এই কিতাবের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই কোরআন থেকে আজকে মুসলমান জাতি কাছে না দূরে? আসতে বলবেন না কাছে না দূরে? যদি বলি এখানে যারা বসে আছেন সবাই তো ম্যাক্সিমাম মুসলমান, হিন্দু ভাইরা কিছু আছে কিছু? আচ্ছা, অনেক জায়গায় থাকে। আমার বহু মাহফিলে দেখেছি 10% পর্যন্ত হিন্দু ভাইরও মাহফিলে এসে বসেন, তারা শোনেন। হয়তো আশপাশে যদি হিন্দুর পরিমাণ বেশি থাকে, অনেক হিন্দু ভাইরাও অংশগ্রহণ করার সুযোগ ইসলামে আছে না নাই? আচ্ছা, আমার নবীজি সারা জীবন থেকেছেন তার চাচা আবু তালেবের সাথে, একই বাড়িতে থেকেছেন। আবু তালেব মুসলমান না কাফের? কাফের। থাকতে পারে। এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম মুসলমান। যদি বলি কোরআন থেকে সহি করে পড়তে পারেন এমন সংখ্যা কি বেশি না কম? আসতে বলবেন না বেশি না কম? আচ্ছা, যদি বলি এখানে দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন বলেন। দাড়ি ছাড়া বেশি। তাহলে কোরআন বেশি পড়তে পারি না লোকজন, এরপরে দাড়ি ছাড়া লোকজন বেশি। যদি বলা হয় এখানে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন, আমরা বলেন। আচ্ছা, আমি আসতে নিয়ে এই যে এখানে একটু অনেক লোকের গ্যাদারিং দেখছি, তো ওই মাথা থেকে হেঁটে আসতে আসতে একজনকে বললাম, কে যেন ছিলেন সাথে, বললাম দেখেন কি বিড়ির গন্ধ, সব খাচ্ছে, অথচ কি যে স্বাদের মধ্যে আছে আল্লাহ জানে। এটা কি কাম না ওয়াকাম? কোনটা? আস্তে কাম না ওয়াকাম? লাঞ্চ শেষ, টাকা পয়সা শেষ, অপচয়, খাচ্ছে। খান কেন? কি জন্য খাই তাও জানি না। আসলে এরকম আছে না নাই? অথচ আমরা কিন্তু মুসলমান কিন্তু কোন নেশার দিকে যাওয়ার কথা ছিল না। আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? কেমন জায়েজের চেষ্টায় আছে, মানে খাবে তো খাবে, আবার জায়েজের চেষ্টায় আছে। আমার বন্ধুগণ, এমন তো হওয়ার কথা ছিল না মুসলমানের। মুসলমান বেহুদা কোনো কাজে যাবে না, বেহুদা কোনো কথায় যাবে না। আল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, অনর্থক কোনো কথায় যাবে না, কাজে যাবে না। কার কথা? আল্লাহর কথা। প্রত্যেক মুসলমান কোরআনটাকে সহি করে পড়ার কথা ছিল, কিন্তু সহি করে পড়তে পারে না। আমি আপনাকে শুধু সরাসরি দোষ দেব না, এই না পারার পেছনে কিছু সামাজিক ব্যর্থতাও আছে না নাই? রাষ্ট্রীয় ব্যর্থতাও আছে না নাই? মুরব্বী, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সফর ছিল আমার। মালয়েশিয়াতে জেনারেল এডুকেশনে পড়ে, মেডিকেলে পড়ে, ইঞ্জিনিয়ারিং এ পড়ে, তার সাবজেক্টটাই হলো মেডিকেল সায়েন্স। দুনিয়ার প্রযুক্তির সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করছে, কিন্তু এমন একটা সিলেবাস সেখানে চালু করা আছে, মালয়েশিয়ার প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা শিক্ষার্থী যেই শিক্ষা অর্জন করুক না কেন, সেই শিক্ষা অর্জন করার পাশাপাশি সে তার কোরআনটাকে সহি করে পড়তে পারে।
এমন কোন মালয়েশিয়ার নাগরিক নেই যে ইমামতি করার যোগ্যতা রাখে না। মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর আনোয়ার ইব্রাহিম, আমেরিকার সফর ছিল তার। দেখতে পেলাম উনি একটা মসজিদে ঢুকেছেন নামাজ পড়ার জন্য। ইমাম তাকে দেখে ফেলেছেন, খতিব তাকে ডাক দিয়ে বলছেন, প্রেসিডেন্ট মহোদয়, আপনি থাকতে আমি খুতবা দেবো কেন? আপনি আজকে জুমার খুতবা দিবেন। আজকে শুধু মসজিদ বাড়ালে হবে না, তো মুসল্লি তো নাই। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? মুসল্লি কোথায়? মুসল্লি নাই তো। কোরআন পড়তে পারে কয়জন? যদি এমন বাধ্যতামূলক করা হতো, প্রত্যেক বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে কোরআন তেলাওয়াত শোনা বাধ্যতামূলক, সবার তেলাওয়াত এমনি ঠেলায় সই হয়ে যেত। তা কি আছে? তা তো নাই। বরঞ্চ নামাজ যদি 5 ওয়াক্ত পড়ে, তখন কিছু লোক বলে এত 5 ওয়াক্ত পড়ার কি দরকার, এ তো মৌলবাদী, মানে শুক্রবার পড়লি আনা। এরকম চেতনার কিছু লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়ের, ঠিক আছে, আমাদের আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মহোদয়, তিনি আমাদের মাঝে আসতেছেন। তিনি মেহমান, তো আমরা তাকে ওয়েলকাম জানাচ্ছি, এবং সাথে আমি তো আছি ইনশাআল্লাহ। আমাকে সময় দেবেন না আপনারা? আমাকে সময় দেবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো সেই কালামে হাকিমের সূরা তাওবার দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে, যেখানে আল্লাহ তাআলা কিছু জরুরি কথা বলেছেন। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। একটু মেহরবানি করে বসুন। নড়েন কেন? মাহফিলের আদব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মেজবান যদি মেহমানকে থুয়ে চলে যায় তাহলে তো বেকায়দা। আমি তো মেহমান, মেহরবানি করে একটু বসুন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, এই মাহফিল বাস্তবায়নের জন্য যার বিশাল বড় ভূমিকা, এই মাহফিল বাস্তবায়িত হতে যাচ্ছে, আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তা আমি আমার আলোচনার সাময়িক আমি একটু ব্রেক দিচ্ছি। এই জন্য ওনারা কর্মব্যস্ত মানুষ, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে তারা ব্যস্ত থাকেন। উনি একটু শুভেচ্ছা সালাম জানাবেন। শুভেচ্ছা সালামের জন্য আমি তাকে মাইকটা দিয়ে দিচ্ছি। সবাই থাকেন, আমি জানি একটু ব্রেকনেস হয়, একটু ছন্দপতন হয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি সবকিছুর দিকে তাকাতেও হয়। তা আমি তাকে জাস্ট একটা সৌজন্যমূলক সালাম দিয়ে শুভেচ্ছা কিছু কথা বলার পরেই আমি আমার আলোচনায় আবার ফিরে যাব। তবে শর্ত হলো, আমরা কেউ কিন্তু নড়বো না, সবাই থাকবো না ইনশাআল্লাহ। একটা ভাই যদি উঠে দাঁড়ান, আমি মেহমান হিসাবে আমি কষ্ট পাবো। একটু বসেন। আমি তো সমন্বয় করে মাহফিল পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি যে উনি যখন আসবেন আমি একটু মাইকটা ছেড়ে দেবো, উনি কথা বলবেন, এরপর আমরা আবার যথারীতি আলোচনার দিকে ফিরে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী মাহফিলের যিনি প্রধান অতিথি, শেরপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, মানে বিনয়ীর যতগুলো দিক আছে, মানে বিনয়ী হতে যতটুকু যোগ্যতা লাগে, আমি তার সামান্য কিছু সময়ের
কথার মধ্যে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে আপনি বিনয়ী হবেন যখন দেখবেন যে কারো মধ্যে বিনয়ী ভাবটা প্রকাশ পাচ্ছে, ভাবতে হবে যে আল্লাহ তাআলা তাকে অনেক বড় বানাবেন। আর যখন দেখবেন যে তার মধ্যে কারো মধ্যে অহংকার প্রকাশ পাচ্ছে, ওর ধ্বংস সামনে নিশ্চিত। যেমন ইসরাইল অহংকার দেখাচ্ছে না, ওর সামনে মরণ বিগার আসছে, ঠিক কিনা? মরণ বিগার আসছে। অহংকার পৃথিবীর কারো হতে পারে না। অহংকার দেখাবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ। তো উনি আসছেন, একটু উপকার তো হলো। জেলা পরিষদ থেকে একটা বরাদ্দ মাদ্রাসায় আসবে ইনশাআল্লাহ। কি দরকার আছে না? দরকার আছে না? আছে তো, দরকার আছে। উনি একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। উনি যদি নজর দেন ইনশাআল্লাহ মাদ্রাসার একটা স্ট্রাকচার, একটা কাঠামোগত দিক, সব একটা উন্নয়নের দিক, একটা উন্নয়নের একটা ছোঁয়া আমরা দেখতে পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি ওনাকে রুখসত দিচ্ছি, উনি খান নাই মনে হয়, উনি না খেয়ে মনে এইদিকে চলে আসছেন। তো মাহফিল কমিটি তার খাবারেরও ব্যবস্থা করেছেন, আমি খেয়ে আসছি আবার। তো ওনার সেই পর্বটাও বাদ আছে, আপনারাও খাইছেন। তো এখন যেহেতু আমরা খাইছি, উনি তো খান না এখনো, তো ওনাকে আমি রুখসত দিচ্ছি। উনি বসলেও বসতে পারেন অথবা জেলেও যেতে পারেন, সমস্যা নাই। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে খুবই উনি বিনয়ী, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সামনে আর প্রশংসা বেশি না করি। জি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনিও যাবেন নাকি খাওয়ার জন্য? আবার যিনি উঠবেন তার ভাববো উনি মনে খাওয়ার জন্য উঠতেছেন। বসেন, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। মনে কি আছে যে আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বলেন তো? তাওবা কত নাম্বার বলেন? কয় নাম্বার? 24 নাম্বার। এই 24 নাম্বার আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। কোরআনের আশ্চর্যতা নিয়ে হালকা কিছু সময় আমি ভূমিকায় টেনেছি। কেন জানেন? আল্লাহ এই কোরআনের ম্যাক্সিমাম জায়গায় সব বক্তব্য দেওয়ার আগে কোরআন নিয়ে বক্তব্য তার আছে না নাই বলেন তো? আচ্ছা, এই জন্য আমি আল্লাহর স্টাইলটাই ফলো করে, আল্লাহর পদ্ধতি ফলো করে আমি কিতাবের কিছু আশ্চর্যতা তুলে ধরে এখন আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আর কিছুক্ষণ সময় দেবেন না ইনশাআল্লাহ? আমি দেখেছি শিখি না, আমি দেখেছি 40 থেকে 50 জন ভাই তার উঠে গেছেন। এতগুলো লোকের মাঝে তো হতেই পারে, মানুষের জরুরত থাকতেই পারে। আমি আশা করবো আর একজন লোকও আমরা নড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগিতে চলতে নিয়ে আমি যার পেট থেকে আমি পৃথিবীতে এসেছি তিনি হলেন আমার মা। আমাকে জন্ম দিয়েছেন আমার বাবা। বাবার প্রতি মোহাব্বত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মার প্রতি টান আছে না নাই? সন্তানের প্রতি মায়ের মোহাব্বত ভালোবাসা আছে না নাই? এই মোহাব্বত ভালোবাসা কে দিয়েছেন? আবার সেই মার পেট থেকে ভাইয়ের জন্ম হয়েছে, ভাইয়ের প্রতিও টান আছে না নাই? আবার নতুন সম্পর্ক স্ত্রী যখন হয়ে যায়, কারো যখন বউ যখন তার ঘরে চলে আসে, বউয়ের প্রতিও মোহাব্বত আছে না নাই বলেন? চলে আসে। এই সম্পর্ক, এই মোহাব্বত আল্লাহ দিয়ে বলছেন, বান্দা এই মোহাব্বত তোমার থাকতে হবে।
পিতার প্রতি মুহাব্বত, মার প্রতি মুহাব্বত, সন্তানের প্রতি মুহাব্বত থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ দেখতে চাচ্ছেন, আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা সকল মুহাব্বতের উপরে মুহাব্বতটা সবচেয়ে বেশি করতে হবে দুজনকে। এক নম্বর হচ্ছেন আল্লাহ, আর একজন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার প্রাণটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। তিনি আমাকে দেখেন, তিনি আমাকে জানেন, তিনি আমাকে বুঝেন। আমার দুঃখ পৃথিবীর কেউ বুঝবে না যেমন করে আল্লাহ বুঝবেন। আমার সমস্যা পৃথিবীর কোনো মানুষ ওই রকম করে বুঝবে না যেমন করে আমার আল্লাহ বুঝবেন। কারণ আমার সকল চাহিদা পূরণ করার একমাত্র পরিপূর্ণ যোগ্যতা একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অর্গান, গোটা বডি পৃথিবীর কেউ চালায় না। যিনি চালান তিনি আমার কে বলেন? আল্লাহ চালান। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা পার্টস গুলোকে কে বানিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা আমাকে ভুলে যাও কেমনে, আমাকে ভালোবাসো না কেন বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। বান্দা তুমি আমাকে ভুলে যাও কেমনে? আমি তোমাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি। সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, সুন্দর দুটি কান দিয়েছি, টানা টানা দুটো চক্ষু দিলাম, এত সুন্দর করে বানালাম। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো না, আমি কত মহান, আমি কত বড় দয়ালু। তোমার সবগুলোকে আমি সূক্ষ্ম সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছি। যে আমি কথা বলছি, এই কথার আওয়াজটা যে আসতেছে আপনি শুনতেছেন, আপনি কথা বলছেন আমি শুনতেছি, এই কথা তো এমনি এমনি বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার ভিতরে 27টি স্তর পার করে এরপরে বান্দাকে কথা বলার সুযোগ দিয়ে দেন। 27টা স্তর পার হয়। এই যে জিহ্বা দিয়ে আমরা স্বাদ আস্বাদন করি, এই জিহ্বার ভিতরে 357টা সূক্ষ্ম সূক্ষ্ম স্তর দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা 1.5 কোটিরও বেশি স্বাদ কুড়ি দিয়ে দিয়েছে। কত কোটি? 1.5 কোটি স্বাদ আল্লাহ তাআলা একটা জিহ্বার মধ্যে দিয়েছেন। কি মেশিন সেট করেছেন! সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে আমি কেন মোহাব্বত করব? আল্লাহকে আমি কেন সবার আগে আমার কাছে টেনে নেব? কারণ দিন শেষে কেউ তো আমার আপন না, কেউ আমার প্রিয় নয়। যুবকরা গার্লস স্কুলের সামনে যে এতিমের মতো বসে থাকে, আছে না কিছু? এতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। মেয়েটা যখন গেট থেকে বের হয়, গেট দিয়ে বের হয়, পিছনে ছেলেটা মেয়ের পিছে পিছু লাগে, কোনো কথা বলে না। মেয়েটাকে শেষ পর্যন্ত বলে, একটা বার তাকায় দেখো না, দেখো না, 3 রাত ধরে ঘুমাই না। আছে না এরকম? আছে। এই মোহাব্বত তো ক্ষণিকের মোহাব্বত। এই ভালোবাসার কোনো মূল্য নেই, এই ভালোবাসার কোনো দাম নাই। কারণ এই ভালোবাসা হেরে যাবে, ফুরে যাবে, যৌবন হারিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু মোহাব্বত যারটা থেকে যাবে তিনি দিন শেষে কে বলেন? আল্লাহ। তুমি বিয়ে করলে, নতুন যুবক, নতুন বউ তোমার ঘরে আনলা, সুন্দরী স্ত্রী, সে তোমার জন্য দিওয়ানা, তুমি তার জন্য দিওয়ানা। বাচ্চাও একটা ফুটফুটে হয়েছে, 3 বছর বয়স। হঠাৎ করে শেরপুর সদর থেকে ঝিনাইগাতি যাওয়ার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তুমি মারা গেলে। বইয়ের কানে সংবাদ গেল, চোখের পানি ফেলতে ফেলতে অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। কয়দিন সেন্সলেস থাকবে? 3 দিন খাবে না, 7 দিন পরে খাওয়া শুরু করবে, 7 দিন পরে মুসকে মুসকে হাসবে, 15 দিন পরে 32 দাঁত বের করে হাসবে। 1 মাস চলে যাবি, 2 মাস চলে যাবি, বাবার বাড়ি, বাপ্পা বলবে চল তোকে বাড়িতে নিয়ে যাই। 4 মাস 10 দিন পার হয়ে যাবে, 6 মাস পার হয়ে যাবে, বাপ মা বলবে মা এমন করে জীবনটা হয় না, তোমার যৌবন এখন আছে, বিয়ে দেব। বিয়েটা দিয়ে দেবে, তোমার সেই মোহাব্বতের বউটা অন্যের সংসারে চলে যাবে, নতুন স্বামী পাবে। বিয়ের পরের দিন তোমার সেই সুন্দরী বউটাই
তার আব্বা আম্মাকে ফোন দিয়ে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্তই ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে স্বামী আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম, এটাই বাস্তবতা। কোন ভালোবাসা স্থায়ী নয়, একমাত্র কার ভালোবাসা স্থায়ী? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূল। ভালোবাসা আজকে থাকতে হবে কোথায়, আর ভালোবাসা গেছে কোথায়? ভালোবাসা ঢুকছে হলো গাছতলা, বটতলা আর বাঁশতলা। আমি কি কথা বলবো? কারো কোনো কষ্ট হচ্ছে না তো? মূল শ্রোতা যারা, তারা কিন্তু মাহফিলে ঠিকই আছে, এটা সমস্যা নেই। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন 900 বছর দিনে রাতে। ইসলাম কবুল করছে 80 থেকে 90 জন। তার দাওয়াত কি ব্যর্থ ছিল? এখানে তো হাজার জন আছে, সমস্যা কি? আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আল্লাহকে কেন ভালোবাসবো না, কেন মোহাব্বত করবো না? আল্লাহ কি আমার কোনো কিছুকে অপূর্ণ রেখেছেন নাকি? আমাকে খাওয়ান কে? আসতে বলবেন, আমাকে খাওয়ান কে? আমাকে দেখেন কে? মার পেটের মধ্যে কয় মাস ছিলাম বলেন? 9 মাস 10 মাস ছিলাম। এই 9 মাস 10 মাস যে মার পেটের মধ্যে ছিলাম, পৃথিবীর কোন খাদ্যমন্ত্রী আমারে খাওয়াইছে? কেউ খাওয়াইছে? কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। এই মার পেটের ভিতরে সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিলে তিলে মানুষ করেছেন, বড় করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা কি দেখো না? তুমি দেখো না? ফি আনফুসিকুম ফালা তুবসিরুন। তুমি কি লক্ষ্য করো না? আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলি না বান্দা, তুই আমারে ভুলবি না। 1 সেকেন্ডের জন্য যিনি ভুলেন না আমাকে, তিনি কে? 1 সেকেন্ড তিনি ভুলেন না আমাকে। কি ভালোবাসেন, কি ভালোবাসেন। কিন্তু জাহান্নাম বানাইছেন কে? কার জন্য? তাহলে কেমন ভালোবাসা হলো এটা? এরকম প্রশ্ন একদিন জন্ম নিছে হলো আল্লাহর একজন নবী, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। কে বলেন তো? এসব তো পারেনি আপনারা। জি আলহামদুলিল্লাহ। কে বলেন তো? কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ একটা প্রশ্ন করি কি? আল্লাহ রাগ করো না, একটু জানার দরকার। আচ্ছা তুমি সবচেয়ে বড় দয়ালু, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর, তুমি বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসো, কিন্তু তুমি বান্দাকে ভালোবাসার পরও জাহান্নাম বানানো লাগে। আল্লাহ বলছে, মুসা তোমার কি মনে হয়? আল্লাহ আমি বুঝি না, একটু আমার বুঝায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন প্যাঁচটা লাগাইছে কোন জায়গায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে জটিল জটিল প্রশ্ন করতেন আল্লাহকে। একদিন বলছেন, আল্লাহ আমার তো ঘুম ধরে, তোমার কি ঘুম ধরে না? আল্লাহ বলেন, মুসা এটা কোনো প্রশ্ন হলো? আল্লাহ প্রশ্ন করলাম এই জন্য, ঘুম তো জরুরি জিনিস, আমি না ঘুমালে চোখ জ্বলে, মাথা ঠিক থাকে না, অস্বস্তি বোধ হয়। আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বললেন, মুসা এই মুহূর্তে তুমি তোমার হাতে একটা কাঁচ পাত্র নিয়ে নাও। কাঁচ পাত্র হাতের মধ্যে নিলেন। আয়াতুল কুরসির তাফসীর এসেছে, কাঁচ পাত্র হাতের মধ্যে নিয়েছেন, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ঘুমের ভাব পয়দা করে দিয়েছেন। মানুষ যখন ঘুমায়, তন্দ্রা যখন আসে, হাতের গ্লাস কি থাকার কথা না পড়ার কথা? মানুষ যখন ঘুমায়, চোখে ঘুমায় না কানে ঘুমায়? ভালো করে বলবেন, ভালো। দুটাই কম। ঘুম কি চোখে হয় না কানে হয় বলেন? কোরআনে মনে হয় এটার জবাব নাই নাকি? তাহলে দেখেন ঘুমটা কোথায় হয়, সেই জবাবও কোরআনে আছে না নাই? এখনো ঘুমাচ্ছে একটা টিম, একটা দল, যারা হিজরত করেছেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। হিজরত করেছেন, দেশ ছেড়েছেন, জালিম বাদশা তাদেরকে পাকড়াও করে মেরে ফেলতে আশ্রয় নিয়েছেন তারা। সেই গুহার নাম হলো কাহাফ। সূরাতুল কাহাফ আছে না নাই বলেন?
দাজ্জাল ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ পড়ার জন্য বলেছেন কে বলেন? আল্লাহ তাআলা। সেই সূরাতুল কাহাফ, এই আসহাবে কাহাফের সদস্য মণ্ডলী ওই গুহার ভিতরে 309 বছর পর্যন্ত যে ঘুমটা দিয়ে আবার জায়গা পেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন ফাদরাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফের সদস্য মণ্ডলীকে যে ঘুমটা দিয়েছিলাম, সেই ঘুমটা দিয়েছিলাম তাদের চোখে নয়, কানে। কোথায়? এখনো ডাক্তারদেরকে বলবেন, ডাক্তার মহাশয় বলো তো ঘুমটা কোথায় হয়? কানে হয়। কান যতক্ষণ সাইলেন্ট না হবে ঘুম হবে। ঘুম মূলত চোখে নয়, চোখে যদি হয়, কিছু কিছু লোক আছে চেয়ে থেকে ঘুম পারে, এরকম আছে না নাই বলেন? চোখ খোলা অথচ ঘুম পারতেছে নাক ডেকে, ট্রাকে ইঞ্জিন ফেল, আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে থাকা গ্লাসটা ফেলে দিলেন, হাত থেকে যখন পড়ে গেছে, তন্দ্রার ভাব যখন চলে এসেছে, ড্রাউজিনেস, যেটা তন্দ্রা সিনা লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, সিনা যখন চলে আসছে, তন্দ্রা যখন চলে এসেছে, হাতে থাকে সেই গ্লাসটা পড়ে গেছে, বলে ফেলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বললেন মুসা গ্লাস পড়লো কেন? আল্লাহর দোষ তো আমার না, দিস তুমি আমার গ্লাসটা ধরার দায়িত্ব দিস, আবার ঘুমটা দেওয়ার কি দরকার ছিল? আল্লাহু আকবার। এরকম করে মজা করতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসাকে কোন জালান জ্বালাইছে এই বনি ইসরাইলরা? কোন এই ইসরাইলের বাচ্চারা এখনো আছে না নাই বলেন তো? আছে না নাই? আনতাযবাহু বাকারা, তোমরা একটা গাবি জবাহ করো, কুরবানি দাও। মা লাউনুহা, তার রং কি? রং খুঁজতে খুঁজতে কামসারা, সাফরা, অনেক লম্বা কথা আছে। এরা খুব বাঁকা জাত। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন তুমি এদেরকে দেখো, আমি একটু তুর পাহাড়ে যাচ্ছি, আল্লাহকে দেখতে যাব। আল্লাহকে দেখতে গেছেন কোন নবী? কোন পাহাড়ে? অতুরি সিনিন, তুর পাহাড়ে গেছেন। 40 দিন তিনি বলে গেলেন তুমি আমার এই বনি ইসরাইলকে দেখো। এসে দেখে যে ওরা গরুর পূজা শুরু করছে। কিসের পূজা বলেন? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহু কুনু কিরাদাতান খাসিইন। এরা লাঞ্ছিত, এরা অভিশপ্ত, এদেরকে আল্লাহ তাআলা ঘৃণিত বানর বানায় দিয়েছেন। এরা পৃথিবীতে যুগে যুগে লাঞ্ছিত, এদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড হবে না কখনো। এখনো তারা যে ভূখণ্ডে আছে, এটা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? এদের বিরুদ্ধে গাছ পর্যন্ত কথা বলবে একদিন, এদের বিরুদ্ধে একদিন পাথরও কথা বলবে। এরা আশ্রয় নেবে গাছের পিছনে, পাথরের পিছনে, শুধুমাত্র একটা গাছ কথা বলবে না। গারকাত, যেটাকে শাজারাতুল ইয়াহুদ বলা হয়, ইহুদিদের গাছ। ওরা আবার সেই গাছ লাগানো শুরু করছে, বুঝলেন? গাছ লাগাচ্ছে, শুনলাম যে গাছ লাগাচ্ছে, গাছ লাগাচ্ছে। ওরা আশ্রয় নেবে পাথরের পিছনে, পাথরের জবান খুলে দিবেন আল্লাহ তাআলা। পাথর বলবে এই মুসলমান, আমার পিছনে একটা ইহুদি লুকে আছে, ধর, মেরে ফেলে দে। বাইতুল আকসা মুসলমানদের হাতে চলে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা কথা আছে, শুনবেন না? শুনবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। টুডে এন্ড টুমরো ফিলিস্তিনে যে আগুন ধরেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যে রক্তাক্ত করছে, এই রক্তের ফলাফল হলো আগামীর দিন হলো গোটা পৃথিবীতে মুসলমানদের ইসলামের দিন। ইসলাম, রাশিয়ার মসনদে মুসলমান বসে যাবে। আগামী 50 থেকে 60 বছর পর গোটা পৃথিবীর মেজরিটি পার্সন হবে মুসলমান, হবে। জোরে বলি ইনশাআল্লাহ। রক্ত কি বৃথা যায়? রক্ত বৃথা যায়? রক্ত বৃথা যায় না। কে যেন বললেন, একজন আমার আগের আলোচক খুব দামি কথা বলেছেন, গাছ বাঁচার জন্য পানির প্রয়োজন, আর দিন বিজয়ের জন্য দিনের গোড়ায় রক্ত দেওয়ার প্রয়োজন। যে ইমানদার রক্ত দিতে প্রস্তুত নয়, তার ইমান আনা এখনো হয় নাই, তার ইমান এখনো আনা হয় না। ভালো করে ইমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঠিক আছে না? আমানু আমিনু, ভালো করে ইমান আনো।
আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে শোনেন, কান লাগিয়ে দিয়ে শুনুন। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন, আমি আল্লাহকে কেমন ভালোবাসা উপহার দিলাম, তেমন তো ভালোবাসা উপহার দিতে পারি নাই। কেমন করে আজান শুনি, নামাজ পড়ি না। আমি মুসলমান, আমি আল্লাহর গোলাম। মার পেটের ভিতরে আল্লাহ পাক আমাকে খাইয়ে দিয়েছেন, মুখ দিয়া না নারী দিয়া। বলেন, মুখ দিয়া না নাভি দিয়া? নাভির নারী দিয়া আল্লাহ পাক আমাকে খাওয়াই দিয়েছেন। মুখ দিয়ে খাওয়ান নাই কেন? এই মুখে কার জিকির, আর সেই মুখে বিড়ি খায় কে? কষ্ট পাচ্ছেন নাকি? এটা কিন্তু ছোটখাটো কোনো দোষ না, ভালো দোষ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা, আমরা বলি না, দোয়া পড়ি না? জুলুম করা যাবে? নিজের নফসের উপরে জুলুম করা যাবে? এই জীবনের উপরে জুলুম করা যাবে? নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে মানা করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহকে মহব্বত করব আমরা সবার আগে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বতটা সবার আগে থাকতে হবে। আল্লাহ পাক এটাই দেখতে চাচ্ছেন। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলছেন। আমার বন্ধুগণ, আল্লাহকে না ভালোবাসলে আমি আল্লাহকে পাবো কেমনে ভাই? জান্নাত পেতে হলে শুধু আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে জান্নাত যিনি বানিয়েছেন, যিনি আল্লাহ তাআলা, তার মহব্বতের দরকার আগে না পরে? আগে না পরে? লাইয়ান জাহাদুম মিনকুম, তোমাদের কেউ নাজাত পাবে না, কেউ নাজাত পাবে না। হুজুর আপনি, আমিও নাজাত পাবো না যদি আল্লাহ তাআলা আমাকে না মাফ করেন। আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ পাক আমাকে মাফ করবেন। কিন্তু আল্লাহ আমাকেও যদি ধরে ফেলেন, আমিও নাজাত পাবো না। কিন্তু আমাদের দেশের কিছু উল্লুক ভাল্লুক মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আছে না? আছে না? আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8টা ক্লাস তুলে ধরেছেন। 1 নাম্বার হলো বাবা, নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই, নাম্বার 4 হলো স্ত্রী, প্রতিবেশী, সম্পদ, ব্যবসা। ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার প্রিয় বাসস্থান। এগুলো যদি সবকিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা তোমার মধ্যে না বেশি হয়, নবীর প্রতি যদি ভালোবাসা না বেশি হয়, জিহাদটা তোমার যদি প্রাধান্য না পায়, তাহলে অপেক্ষায় থাকো কার আযাবের। আসতে বলবেন না, কার আযাবের? আল্লাহর আযাবের। একটা প্রেক্ষাপট মনে পড়ে গেল। আমার নবীজি সবচেয়ে বড় একটা অভিযান পরিচালনা করেছেন, যে অভিযানে আমার রাসূল তার নেতৃত্বে 30,000 সাহাবীকে সঙ্গে করে নিয়ে সে অভিযানে রওনা দিয়েছিলেন। 30,000 সৈন্য নিয়ে, 30,000 সাহাবী নিয়ে আমার নবীজি রওনা করলেন। তাবুক অভিযানে গেলেন, যুদ্ধ হলো না, রোমান সৈন্যরা যুদ্ধে জড়ালো না। নবীজি বিনা যুদ্ধেই আবার মদিনার মসজিদের দিকে ফিরে আসলেন। মদিনার মসজিদে বসে আছেন। আমার নবীজির সামনে হঠাৎ করে একজন সাহাবী এসে 2টা হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে গেলেন। সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কি বলবে বলো? সেই সাহাবীর নাম হলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাবুক অভিযানে বের হয়েছিলেন সাহাবে কেরামকে নিয়ে, আমি কিন্তু সেই জিহাদে অংশগ্রহণ করি নাই। হুজুর মেহেরবানি করে আপনাকে জানানোর জন্য আমি এখানে আপনার কাছে আসছি। আমার নবীর চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল, হাসি বন্ধ হয়ে গেছে। রাসূল বলছেন, কাব বিন মালিক, তুমি তো যাও নাই, আর তোমার সঙ্গে কে কে যায় নাই বলো? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যাও নাই বলো? হুজুর, আমার জানা নাই। মোটে কয়জন হলো বলেন? 3 জন হলো। 30,000-এ কয়জন নাই? 3 জন নাই। রাসূল বলছেন, কাব বিন মালিক, তুমি আমার সামনে থেকে এখন যেতে পারো, তুমি চলে যাও। তিনি মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়া মাত্র আমার নবীজি নোটিশ জারি করে দিলেন, ও মদিনার যত মুসলমান আছো, যত সাহাবীরা আছো, সবাই জেনে রেখে দিও, এই 3 জন যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, জিহাদকে তারা প্রিয় মনে করে নাই, আল্লাহ এবং রাসূলের মহব্বত
এবং জিহাদকে যারা প্রিয় মনে করে নাই, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এই 3 জনের বিরুদ্ধে আমি নোটিশ জারি করলাম। এই 3 জনের সঙ্গে যাবতীয় কথাবার্তা, লেনদেন, আচার আচরণ সবকিছু আজকের থেকে নিষিদ্ধ করা হলো। নবীজি এই বয়কটের যখন ডাক দিয়েছেন, এই কথা যখন কাব বিন মালিকের কানে চলে গেছে, কাব বিন মালিকের কাছে যেন গোটা দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল। সোজা চললেন বাড়ির দিকে, বাড়ির দরজায় গিয়ে নক করছেন, আমার স্ত্রী দরজা খুলে দাও। ভেতরে থেকে স্ত্রী বলছেন, আমার স্বামী দরজা খুলবো, তবে দরজা খুলে তো অবশ্যই দেবো, কারণ আপনার ঘর, আপনার বাড়ি। কিন্তু আমি আপনাকে দরজা খুলে দিচ্ছি এই দিক দিয়া, পিছনের দরজা দিয়ে আমি চলে যাব, কারণ যেই লোকটার বিরুদ্ধে আমার রাসূল পর্যন্ত বয়কট করেছে, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। আল্লাহু আকবার বলবেন না? সামনের চেয়ার গুলোতে কেউ না, আমি তেতিম হয়ে গেলাম। আসেন সামনে বসেন না, বসেন বসেন, সবাই একে একে চলে যাচ্ছে। আপনারা আছেন তো? বলি আলহামদুলিল্লাহ। এমনি একটু ফাঁকা ফাঁকা থাকলে কেমন, সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, বলেন না? বসে বসে করুন। চেয়ার না, চেয়ার আছে কিন্তু লোক নাই, বানাচ্ছে না তো। বসে, কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। কাব বিন মালিক বইয়ের কাছেও পাত্তা পেলেন না, কারণ ভালোবাসতে হবে সবচাইতে বেশি কাকে? তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের দুয়ার থেকে বের হয়ে আসলেন। ঘরের দুয়ার থেকে উঠান করে সামনে দেখেন ফুটফুটে 2টা বাচ্চা, ছেলে সন্তান, তার 11 বছর 10 বছর বয়স। এই বাচ্চাগুলোকে দেখে তিনি ডাকছেন, আমার কলেজার টুকরা সন্তান, তোরা আমার কোলের মধ্যে আয় রে। সন্তানগুলো বলছেন, না না, তোমার সঙ্গে দেখা করবো না, তোমার সঙ্গে দেখা করবো না, তোমার সঙ্গে কথা বলবো না। কেন, কি হয়েছে? রাসূল তোমার সঙ্গে কথা বলতে মানা করে দিয়েছেন, আমরাও কথা বলবো না।